সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। কনকনে ঠান্ডার মধ্যে আমরা কিন্তু চলে এসেছি নরসিংদীর বেলাবোতে। এই যে সামনে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর তিনটা গরু। এই গরুগুলো একজন প্রান্তিক কৃষক বলি, খামারি বলি, যাই বলি না কেন, একজন প্রান্তিক খামারির গরু। উনি একেবারে পছন্দ করে 4টি গরু লালন পালন করছেন। 2026 কোরবানির জন্য এই গরুগুলো উনি প্রস্তুত করেছেন। চাইলে কেউ 2026 কোরবানির জন্য এই গরুগুলোকে নিতে পারেন, অথবা কেউ কেউ 2026 কোরবানির জন্য প্রস্তুত করার জন্য মানে কোনো খামারিও কিন্তু এই গরুগুলো সংগ্রহ করতে পারেন। তো আমরা জানবো এই কৃষক বা খামারির কাছ থেকে ওনার এই গরুগুলো কতদিন লালন পালন করতেছেন, কি জাতের গরু, কয় দাঁত, কেমন বয়স, সব কিছু সম্পর্কে থাকেন আমাদের সাথে। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই তো একেবারে শীতে কাপড় চোপড় দিয়ে ভাই প্রস্তুতি হঠাৎ নিয়েছেন। করে শীত অনেক বেশি হয়ে গেছে আর কি। আচ্ছা, এই যে সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছি, কতদিন ধরে গরু লালন পালন করতেছেন? এই গরুটার নাম হচ্ছে আল্লাহর দান। এটা আমি লালন পালন করতেছি 3 বছর। এই গরুটা হচ্ছে গির, আর এটা হচ্ছে ব্রাহ্মা ক্রস। ব্রাহ্মা এটা প্রত্যেকটা গরুই আমার কাছে 3 বছর আছে আর কি। আচ্ছা, কয়টা গরু লালন পালন করতেছেন? এখানে আমার আছে 4টা, আর আরেকটা খামারে আছে হলো 3টা। মোট 7টা গরু আছে আমার কাছে। 7টা গরু। তো এই যে কম সংখ্যায় গরু, তো কম সংখ্যায় গরু মানে যারা লালন পালন করে মূলত তাদেরকে দেখি আমরা কিন্তু আসলে একেবারে দেশাল যেই গরুগুলি আর কি, ছোট ছোট গরু সেগুলিই পালে। আপনার এখানে দেখতে পাচ্ছি একেবারে চয়েসফুল গরু, যেটা আসলে খামারে মানে শেডের ভিতরে ঢুকে যেটা দেখলাম, প্রত্যেকটা গরুই দেখতে খুবই চমৎকার এবং এদের দাঁড়ানোর ভঙ্গি, চুট, গায়ের রং, জাত সব কিছু মিলে মানে আমার কাছে ভালো লাগতেছে। জানি না দর্শকদের কাছে কেমন লাগতেছে। তো আমরা এদের সম্পর্কে একটু বিস্তারিত জানবো। আশা করি আপনার দর্শকরাও ভালো বলবে। প্রত্যেকটা গরুই অনেক চয়েসফুল, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন জায়গা থেকে কালেকশন করা। এটার নাম রাখা হয়েছে আল্লাহর দান। এটা খুবই শান্তশিষ্ট, এটা খুবই সুন্দর একটা গরু। নাভি, কম্বল, চোট, দাঁড়ানো স্টাইল, এভরিথিং সব কিছুই পছন্দনীয়। এটা হচ্ছে আমরা আমার যদি বেস্ট একটু এই দিকটাতে দাঁড়াই তাহলে গরুটাকে একটু দেখা যাবে। এই হচ্ছে আপনার সেই আল্লাহর দান। আল্লাহর দান। এমনিতে ভাই সম্পর্কে আগে একটু জানি, আপনি কি করছেন, নাম না তো জানা হয়নি আমাদের। আমার নাম SM আলফাস, আমি সিভিল ইঞ্জিনিয়ার। আচ্ছা ঠিক আছে। এই যে আল্লাহর দান, এটা কি জাতের গরু? আল্লাহর দান হচ্ছে আপনার শাহিওয়াল। এটা হচ্ছে আপনার 4 দাঁত। এটা হচ্ছে আপনার খুবই কোয়ালিটিফুল এবং আমার খামারের সবচেয়ে পছন্দনীয় গরু এটা। এটার হাইট সম্পর্কে যদি একটু জানি ভাই, কেমন আছে? এটার হাইট আনুমানিক আপনার 59 বা 58 এরকম হবে। 59 থেকে 58। 58 লম্বাও তো মাশাআল্লাহ মোটামুটি কম না, খারাপ না, লম্বায় মোটামুটি মাশাল্লাহ খারাপ না। সব কিছু মিলে মানে আপনার এর সবচেয়ে মূল আকর্ষণ হচ্ছে তার দাঁড়ানোর স্টাইল। তার দাঁড়ানোর গেট আপটা খুবই সুন্দর। কেমন লাইভ ওয়েট আছে এখন? এটা আপনার আমরা যেহেতু প্রান্তিক খামারি, আমাদের কাছে ওয়েট করার মতো আপনার ওরকম আপনার ইয়ে নাই। তো সেই ক্ষেত্রে আনুমানিক আমরা ফিতার যে মাপে আনুমানিক এটার ওজন আছে হলো 700 প্লাস এরকম আশা করি আর কি। 700 প্লাস। জি। আচ্ছা, তো 2026 কোরবানি তো এখন মোটামুটি বেশ অনেক সময় আছে। আচ্ছা, তাহলে ছেড়ে দিতে চাচ্ছেন কেন? ছেড়ে দিতে চাচ্ছি বলতে আপনার যেহেতু 26 কোরবানির জন্য রেডি করতেছি, বা যদি কোনো খামারির চয়েস হয়ে থাকে চাইলে ওনারা আরও এটাকে আরও বড় করতে পারবে, বা খামারির চয়েস হলে যদি উনি কিনে নিয়ে যায় তাহলে চাইলে নিয়ে যেতে পারবে। আর কোরবানির জন্য যদি বুকিং হয় সেই ক্ষেত্রে আমার কাছে লালন পালনের জন্য যথেষ্ট ব্যবস্থা থাকবে, এবং যারা বুকিং দেবে তাদেরকে যে কোনো সময় যখন চাবে ক্রেতা তখনই আমরা এটা পৌঁছানোর দায়িত্ব পর্যন্ত আমরা কাঁধে নিয়ে নেব। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে 2026 কোরবানির জন্য কেউ বুকিং দিতে চাইলে সেটা দিতে পারবে। হ্যাঁ, সেটা দিতে পারবে। আর কোনো খামারি যদি নিয়ে লালন পালন করতে চায় সেটাও করতে পারবে। আচ্ছা, তাহলে আমরা আল্লাহর দান সম্পর্কে জানলাম। এরপরে যে দেখতে পাচ্ছি গির জাতের একটা গরু, মাশাআল্লাহ। এরপরে গির জাতের গরু। এটা গিরের পার্সেন্টেজ কিরকম আছে মনে করছেন? এটা আমি গিরের পার্সেন্টেজ মোটামুটি, আসলে আমি ভালো বললে তো হবে না, এটা পার্সেন্টেজ আমি আশা করতেছি এটা 75 প্লাস। তো এর হাইট কেমন আছে? এর হাইটও আপনার হলো 59-60 এরকম হবে। 59-60 এর মতো, কারণ ইমিডিয়েটলি মাপা হয় নাই, এই জন্য 59 বা 60 এরকম আশা করি আর কি। এটা মোটামুটি এর নিচে আসবে না। আচ্ছা, মাশাআল্লাহ গলা কম্বলটাও বেশ অনেক সুন্দর। না, গলা কম্বল তো মাশাআল্লাহ, আসলে যেহেতু আমি চেষ্টা করছি সবগুলো গরুই কোয়ালিটিফুল নেওয়ার জন্য, তো সব দিকেই আপনার নজর রাখা লাগে। সেক্ষেত্রে আমার চুট, তারপরে হচ্ছে গিরের যে মাথার শেপটা, শিং, তারপরে হচ্ছে আপনার কম্বল,
তারপরে আছে হলো আপনার পা, নাভি সব কিছুই আমি চেষ্টা করছি যে একবারে 100% নেওয়ার জন্য, যতটুকু আমার যতটুকু আমি পারছি ততটুকু সংগ্রহ করছি আর কি। আচ্ছা ঠিক আছে, আমরা কি এদের দাম দর সম্পর্কে জানাতে পারবো? না, দাম দরটা আসলে আলোচনা সাপেক্ষেই রাখা ভালো। আমি চাচ্ছি না যে দামটা প্রকাশ করতে। আপনার যোগাযোগ বা সরাসরি দেখে দেখে যদি কেউ দামাদামি করে তাহলে সবচেয়ে সুন্দর হয়। আচ্ছা এইটা সম্পর্কে একটু জানি ভাই। এটা সম্পর্কে হচ্ছে আপনার, এটা আমি ব্রাহ্মা ক্রস হিসাবেই ধরে নিয়েছি, বা এখন মোটামুটি প্রান্তিক বলেন বা খামারি বলেন সবাই কম বেশি গরু চিনে। হ্যাঁ হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আপনার হলো যে কেউ দেখলে, আমি ক্রস এই জন্যই বলছি যে যেহেতু আমাদের বাংলাদেশ থেকে সংগ্রহ করা, সেই ক্ষেত্রে আপনার ক্রসই বলা চলে আর কি। আচ্ছা এর হাইট কেমন আছে? এর হাইট আছে আপনার 56 ইঞ্চি হাইট আছে। 56 ইঞ্চি হাইট। জি। মাশাআল্লাহ, এর চুটটাও কিন্তু বেশ এর চুটটাও অনেক সুন্দর। আমার সবগুলা গরু থেকে আপনার এর চুটটা খুবই ভালো আসছে আর কি। আচ্ছা আরেকটা জিনিস যদি দেখাই, প্রান্তিক খামারি যে ভাই বলতেছে তারপরেও কিন্তু মাশাআল্লাহ দেখেন গরুটার মানে যে ভরার যে স্টাইল দেখেন, এই যে ব্যাকটা যদি দেখাই মাশাআল্লাহ খুব সুন্দরভাবে কিন্তু গরুটা প্রস্তুত করছে উনি। তো না এখনো ভাই- আপনার হলো আমি যেটা বলতেছি, বড়ার ক্ষেত্রে গরুগুলা আপনার শীত আসার আগে আরও ভালো ছিল। এখন যেহেতু শীত সিজন, সবাই প্রত্যেকটা খামারেই ভালো জানে যে শীত সিজনে আপনার গরুর ওইরকম কোয়ালিটি আসে না। তারপরে আমার এগুলা যথেষ্ট এখনো ভালো আছে আর কি। তো এটাও চিন্তা করছেন যে 26 কোরবানির জন্য কেউ বুক নিতে চাইলে এটা দেয়া হলো যাবে? আপনার আমার কাছে যেহেতু 3 বছর, এটা সরি এটা 2.5 বছর আছে। এটাও চিন্তা করতেছি যেহেতু 4 দাঁত হয়ে গেছে, 2টা নতুন ভাঙছে। 26 কোরবানিতে এটাও ছাড়ার জন্য চিন্তা ভাবনা করতেছি। প্লাস হচ্ছে যদি আপনার হলো খামারি হয়, যেভাবে হয় আর কি, খামারি নিতে চাইলে তো নিয়ে এটা লালন পালন নিয়ে করতে লালন পারবে। পালন করতে পারবে। যেহেতু আমার প্রত্যেকটা গরুরই আপনার হলো বডি স্ট্রাকচার এবং একদম সম্পূর্ণ নিখুঁত। তারপরে হচ্ছে আপনার ভ্যাকসিন, ক্রিমি ডোজ, এভরিথিং সমস্ত কিছু। এটা হলো আমার সবচেয়ে কেয়ারফুলি, ভ্যাকসিনের ক্ষেত্রে এটা আমি কেয়ারফুলি করি। এটা আমি নিজে টাইম টু টাইম এটা আমি মেনটেন করি আর কি। এই গরুগুলো আমাদের যেহেতু প্রান্তিক খামারি হিসেবে বা গ্রামের মধ্যে এই গরুগুলা ক্রয় করে বা অন্য কোনো খামারে লালন পালন করার মতো ওরকম ক্রেতা নাও পাইতে পারি, সেই হিসেবে ঢাকা শহরে কুরবানির জন্য বুকিং বা আপনার হচ্ছে যারা বড় বড় খামারি আছে তারা চাইলেও আপনার নিয়ে লালন পালন করতে পারে আর কি। মূলত সেই যেহেতু শখের বশে করা হয়েছে, এখন আমি চাচ্ছি যে ভালো একটা ক্রেতা পাইলে বা ভালো ক্রেতা আসলে আমি এগুলা কথাবার্তার মাধ্যমে আমি ছেড়ে দিতে পারবো আর কি। আচ্ছা এই হচ্ছে আপনার চতুর্থ নাম্বার গরু, তাই না? 4র্থ নম্বর গরু, এটা একটু চঞ্চল প্রকৃতির, এই জন্য হচ্ছে এটাকে বাকি 3টার সাথে দেখাইতে পারি না আর কি, আচ্ছা, এই জন্য এটা- আলাদা করে। এই জন্য আলাদা। হ্যাঁ, এটা জাত সম্পর্কে একটু জানি। এটা শাহিওয়াল একটু ক্রস আছে। এটা শাহিওয়াল ক্রস ক্রস আছে, শাহিওয়াল আর কি। জি। মাশাআল্লাহ এটারও গলা কম্বলটা ভালোই আছে, রংটাও তো খুব সুন্দরই। তো দাঁতছে ভাই? এটা এখনো দাঁত আসে নাই, দাঁতে না এখনো? এখনো দাঁত আসে নাই। আচ্ছা এটারও আপনার হাইট মোটামুটি বাকিগুলার মতোই, অথবা 1 ইঞ্চি কম বেশি আছে। এটাও আমি হাইট ধরতেছি মিনিমাম হলো আপনার 57 বা 58 এরকম, এটারও আশা করি আর কি। মানে ওইগুলার সেমই বলা চলে। আচ্ছা ওজন কেমন হবে এটার? এটার ওজন 750 প্লাস আশা করি আর কি। 750? হ্যাঁ এরকম আশা করি, যেহেতু আগেই বললাম যে মেজারমেন্ট বা ওয়েট নেওয়া হয় নাই, এটা আনুমানিকের উপরেই বলতে হচ্ছে আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে যদি কারো পছন্দ হয় তাহলে এটাও তো 2026-এর জন্য এটাও booking দিতে পারবে। 2026-এর জন্য বুকিং দিতে পারবে, কোনো সমস্যা নাই। আর এটার দাঁত মোটামুটি আশা করতেছি কুরবানির আগে 2টা দাঁত পড়ে যাবে আর কি, বা এটা পরিস্থিতিতে বোঝা যাচ্ছে আর কি। চাইলে এটাও আপনার হলো যেহেতু একটু ক্রস ব্রিডের, আপনি জানেন যে ক্রস ব্রিডের গরু মোটামুটি আপনার ভালো হয়, সেক্ষেত্রে এটাও চাইলে খামারিরাও সংগ্রহ করতে পারে। আর এটা খামারিরা একটু কম দাঁতের গরুই খুঁজে, একটু যেন কম দাঁতের গরুই লালন খোঁজে, পালন যেহেতু করা আপনার যায়। হলো এটার এখনও দাঁতে আসে নাই, সেই ক্ষেত্রে এটা আরও লংজিভিটি 4 দাঁত হইলে আরও 1 বছর, বা চাইলে 27 কোরবানি ওরকমও চিন্তা ভাবনা করতে পারে। যেহেতু আপনার এটা কোয়ালিটি ভালো আছে বা প্লাস গ্রোথও অনেক ভালো আছে, সেই ক্ষেত্রে আপনার খামারিরা চাইলে 27 কোরবানির চিন্তাও করতে পারে। আচ্ছা ঠিক আছে, তো এখন আমরা আপনার গরুগুলো তো দেখলাম, দর্শক যারা আছে তাদেরকেও দেখায় দিলাম। যদি কারো পছন্দ হয়
ভালো লাগে সেক্ষেত্রে আসলে কিভাবে যোগাযোগ করতে পারবে সেই যোগাযোগের নাম্বার এবং আপনাদের এই জায়গার ঠিকানা পুরোপুরি একটু যদি বলুন। এটা হচ্ছে নরসিংদী জেলার বেলাব থানায়, গ্রামের নাম যদি বলি বীরবাগবের। আর যোগাযোগের ঠিকানা ফোন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে, ফোনে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই থাকবে, আপনার ফোনে যোগাযোগ করে নিতে পারবে আর কি। ঠিক আছে ভাই, অনেক ভালো লাগলো। আপনাকে অনেক ধন্যবাদ আসার জন্য, জি অসংখ্য ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, 2026 কোরবানির জন্য যারা এখনই গরু সংগ্রহ করতে চাচ্ছেন খামারের জন্য অথবা আপনার পরিবারের কোরবানির জন্য, তার পাশাপাশি আপনার যদি কোনো প্রতিষ্ঠান থাকে সেই প্রতিষ্ঠানের জন্য কিন্তু অনেকে গরু কোরবানি করেন, কারণ আপনার যে স্টাফ আছে সেই স্টাফদের খাওয়ার ব্যবস্থা করার জন্য। তো তারা কিন্তু এই যে গরুগুলো দেখালাম এই গরুগুলো থেকে পছন্দ করে গরু সংগ্রহ করতে পারেন।